নমস্কার বন্ধুরা। গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে, সারা জীবন তাকে পিঠে করে বোঝা বইতে হবে, আর খেতে পারবে শুধু একটু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, আর তার আয়ু হবে 50 বছর। গাধা হাত জোর করে সৃষ্টিকর্তাকে বলল, প্রভু, আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর দেওয়া হোক। সৃষ্টিকর্তা বলেন, ঠিক আছে, সেটাই মঞ্জুর করে দিলেন। এরপর কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকেও বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু তাকে মানুষের উচ্ছিষ্ট খেতে হবে, মানে মানুষের এঁটো খেতে হবে, এবং তার আয়ু হবে মাত্র 30 বছর। তখন কুকুর সৃষ্টিকর্তাকে বললেন, প্রভু, আমিও এই 30 বছর আয়ু নিতে চাই না, আমাকে 30 বছর না দিয়ে তার অর্ধেক মানে 15 বছর দিয়ে দিন। সৃষ্টিকর্তা বললেন, ঠিক আছে, আমার কি, আপনাকে 15 বছরই দেওয়া হলো। এরপর বাঁদরের পালা। বাঁদরকে বলা হলো যে তুমি গাছের এই ডাল থেকে ওই ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দেবে, এবং তোমার আয়ু হবে 20 ইয়ার্স মানে 20 বছর। সে বলল, হে প্রভু, আমি এত যন্ত্রণা দুঃখ নিয়ে এই 20 বছর এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমাকে মাত্র 10 বছর দিলেই আমি সন্তুষ্ট। সৃষ্টিকর্তা বললেন, ঠিক আছে। এরপর এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং শ্রেষ্ঠ এবং বুদ্ধিমান প্রাণী, সেই জন্য তোমাকে প্রাণীদের মধ্যে শিরোমণি করা হলো, এবং তোমার আয়ু হবে 20 ইয়ার্স মানে 20 বছর। তখন পুরুষ মানুষ একটু রেগে গেল, বলল যে হে ভগবান, হাত জোর করে বলল যে আমি এই 20 বছর আয়ু, এটা তো অনেক কম, হে প্রভু, যদি আপনি আয়ু দিতেই চান তাহলে ওই গাধার 30 বছর যেটা ও চায়নি, এবং ওই কুকুরের 15 বছর যেটা ও ফিরিয়ে দিয়েছিল ও নেয়নি, আর ওই যে বাঁদর সে 10 বছর যেটা সে গ্রহণ করেনি, ঠিক আছে, তাহলে এইগুলো আমাকে, ওদের আয়ুগুলো আমাকে দিয়ে দিন। এই 20 বছর এটা অত্যন্ত কম প্রভু, আমি দীর্ঘদিন বাঁচতে চাই এই পৃথিবীতে। সৃষ্টিকর্তা ভেবে দেখলেন এবং বললেন, তথাস্তু। সেই থেকে ছেলেরা মানে পুরুষ মানুষ হিসেবে বাঁচে 20 বছর। তারপরে ছেলেরা 30 বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় ওই গাধার মতো। তারপরে 15 বছর তার ছেলে মেয়েরা তাকে যা দেয় তাই খেয়ে বেঁচে থাকে, ঠিক ওই কুকুরের মতো। আর তারপরে ওই যে বৃদ্ধ বয়সে ঠিক বাঁদরের মতো, যেমন গাছের এই ডাল থেকে ওই ডালে বাঁদর ঝুল খায়, ঠিক তেমনি পুরুষ মানুষ ছেলের এই বাড়ি থেকে ওই বাড়ি, আবার ওই বাড়ি থেকে এই বাড়ি করে বেড়ায়, এবং নানান রকম ফন্দি ফিকির করে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। তো এই হলো পুরুষ মানুষের কাহিনী। ধন্যবাদ।